আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যেখানে অবস্থানরত রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে মুরব্বীরা বলে মান্দারদাড়ি। এই জায়গাটি কুতুবপুর বিলের একটি উঁচু স্থান। এখানে হাঁটু সমান পানি। এখানে হাঁটু সমান পানি আছে। আমাদের এই কুতুবপুর গ্রাম একটু ঢেউ খেলানো, সমুদ্রে যখন ঢেউ ওঠে তখন আপনারা দেখতে পারবেন এক জায়গায় উঁচু এক জায়গায় নিচ, এমন আর কি। আবার সামনে আছে অনেক নিচু, সেখানে আমার মনে হয় নাভি পর্যন্ত পানি হবে কিংবা তার বেশি। আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে ওই যে সাদা পানিটা আছে, ওখানে আমার কোমর পানি হবে। এখানে উঁচু, এখানে যখন পানি ওঠে তখন কুতুবপুর সমস্ত বিলে পানি উঠে যায়। কারণ এখানে যদি হাঁটু পানি হয় তাহলে অন্য জায়গার কি অবস্থা আপনারা বোঝেন। ও হচ্ছে আর কি, ওই যে সামনে আমার একটা পুকুর দেখতে পাচ্ছেন, সামনে পুকুরের গাবি সেম সেম প্রায় পানি। আর এখানে ফুল কুতুবপুর বিল পানি। আমি দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলায়। ওই পুকুরের ওই পাশ থেকে একটা খাল আছে, পুকুরের ওই পাশ থেকে ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে ওইটা খাল, ওইটা ওই পাশে হচ্ছে ঝিনাইদহ জেলা। এটা চুয়াডাঙ্গা, ওইটা ঝিনাইদহ। এই যে একটা পুকুর দেখা যাচ্ছে, এই যে একটা পুকুর দেখা যাচ্ছে। এই যে আমাদের ধানটা আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে ভালো ধান হবে। পানির পানির কারণে ধান হচ্ছিল না, এতটাই খরা পড়ছিল যে মেশিনের পানি দিয়ে অসম্ভব হয়ে যাচ্ছিল। আল্লাহর রহমতে পানি এমন হওয়া হয়েছে যে কয়েকদিনের ব্যবধানে বিল, মনে করেন যে একদিনের ব্যবধানে বিল তুলে গেছে, এক রাত একদিন, এমন পানি হওয়া হয়েছে। ফলশ্রুতিতে আমাদের ধানটা ভালো হয়েছে আল্লাহর রহমতে। আর আশেপাশে দেখা যাচ্ছে ধানের অনেক ক্ষতি হয়েছে। কিছু ধান ওই যে সাদা দেখা যাচ্ছে, ওই সব ধানের ইয়ের ভিতরে সব ধান ছিল, ওই নিচে সব ধান ছিল, সাদা দেখা যাচ্ছে সব ধান ছিল, কিন্তু পানি আসার কারণে ধান নিচে তলিয়ে গিয়েছে। এতটাই ধানের উপরে মনে করেন যে আপনার 3 ফিট 2 ফিট 3 ফিট পানি, 3 ফিট 3.5 ফিট 4 ফিট পানি উঠে গেছে ধানের উপরেই। তাহলে সব মিলিয়ে অনেক পানি আছে।